হুম, নাও তাকাও। আজকে ল্যাটিস পয়েন্ট বিষয়টা একটু ডিসকাস করে দিই। দেখবে তোমাদের মনে আছে, এখানে যে ছবিটা আঁকা, বলো তো এর অ্যারেঞ্জমেন্টটার নাম কি? আমরা 4 রকমের ল্যাটিসের অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছিলাম। একটাকে বলেছিলাম সিম্পল কিউবিক, একটাকে বলেছিলাম এফসিসি, একটা ছিল বিসিসি, আর সবার লাস্টেরটা ছিল এন্ড সেন্টার্ড মানে ইসি। এবার তোমাদেরকে বলতে হবে, এখানে যে টিক দেওয়া ছবিটা, এটাতে ল্যাটিসের অ্যারেঞ্জমেন্টটার কি নাম? ফেস সেন্টার্ড ল্যাটিস। ভেরি গুড। এর নাম ফেস সেন্টার ল্যাটিস, ভেরি গুড। এখন দেখো, ফেস সেন্টার ল্যাটিসে অ্যাটমরা কোথায় বসে অ্যাকচুয়ালি, সেটা অ্যাটমও হতে পারে, আয়নও হতে পারে। যদি আমি আয়নিক ল্যাটিস নিই, ধরো সোডিয়াম ক্লোরাইড নিই, তখন এদেরকে আমরা অ্যাটম বলবো না, এদেরকে আমরা বলবো আয়ন্স। আর যদি এটা সিম্পলি ধরো আয়োডিন মলিকিউল নিলাম, তখন আমরা এদেরকে বলবো মলিকিউল, মলিকিউলও বসতে পারে। তো ফেস সেন্টার ল্যাটিসে কি হয়, কিউবের যে কর্নার গুলো থাকে, এই কর্নার গুলোতে একটা একটা করে অ্যাটম বসে, ফেজের মাঝখানগুলোতে বসে। তাহলে ইউনিট সেলের যে জায়গাগুলোতে অ্যাটম বা আয়নরা বসে, সেই জায়গাগুলোকে বলা হয় ল্যাটিস পয়েন্ট। তাহলে এটাও কিন্তু মনে রাখতে হয় ল্যাটিস পয়েন্ট কাকে বলে। তাই কাকে বলে ল্যাটিস পয়েন্ট আরেকবার বলি। তোমরা বলবে যে কোনো ল্যাটিসের বা কোনো ইউনিট সেলের যে জায়গাগুলোতে অ্যাটমরা বা আয়নরা বসে, সেই জায়গাটার নাম ল্যাটিস পয়েন্ট। তাহলে এখানে কর্নার গুলো একটা করে ল্যাটিস পয়েন্ট, ফেজের সেন্টার গুলো একটা করে ল্যাটিস পয়েন্ট, ব্যাস, আর বিশেষ কিছু বলার নেই এখান থেকে। তো এই জায়গায় আমি ইউনিট সেলের কথা বলছি, ইউনিট সেলের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, 2D যদিও। তো বিভিন্নভাবে ইউনিট সেল বানানো যায়, এটা তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এখানেও আমরা 1D 2D এইসব ভাবে দেখিয়েছি। কোঅর্ডিনেশন নাম্বার, এই কথাগুলো অলরেডি আমাদের বলা শেষ। তো এগুলো নিয়ে আর সময় নষ্ট করবো না, এগুলো নিজেরা বাড়িতে পিডিএফ এ যখন স্টাডি করবে তখন পড়বে। আমি তোমাদেরকে এই পেজটা মুখস্থ করতে এর আগেও বলেছিলাম, আজকে আরেকবার বলছি, এই পেজ আমাদের চাই। এই পেজে আমাদের যে 7খানা ক্রিস্টাল সিস্টেম হয়, এই 7খানা ক্রিস্টাল সিস্টেমের স্ট্রাকচার দেয়া এবং তাদের প্যারামিটার গুলো দেয়া। দেখো আমরা কি কি করেছি। কিউবিকটা ডিসকাস করা শেষ আমাদের। কিউবিক মানে এ বি সি সবাই সমান হয়, আলফা বিটা গামা সমান হয়, 90 ডিগ্রির সাথে সমান হয়। টেট্রাগোনাল মানে দুটো সমান একটা অসমান, কিন্তু কোণ সবই 90। অর্থরম্বিকে বাহুগুলো সবই অসমান, কোণগুলো আবার সমান, 90। মনোক্লিনিক, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, ট্রাইক্লিনিক, এগুলো বলেছিলাম প্যারামিটার গুলো মুখস্থ করবে। আজকে তোমাদের সামনে প্যারামিটার গুলো আছে। দেখো, মনোক্লিনিক মানে কি, এবিসি একটাও সমান না, আলফা গামাটা সমান কিন্তু বিটা আবার সমান না। হেক্সাগোনালে এবি সমান সি সমান না, আলফা বিটা গামা 90, সরি আলফা বিটা 90 হয়, গামাটা তোমরা দেখতে পাচ্ছ না, গামাটা বলে দিই, এদের গামা 120 হয়। রম্বোহেড্রাল মানে এবিসি সমান, কিন্তু আলফা বিটা গামা এরা 90 না। ট্রাইক্লিনিকে এবিসিও অসমান, আলফা বিটা গামা এরাও সবাই অসমান। তো ট্রাইক্লিনিক ভারী অদ্ভুত একটা ল্যাটিস। তো এইরকম ভাবে 6টা ক্রিস্টাল সিস্টেম তোমাদের মনে রাখতে হবে এবং এদের প্যারামিটার গুলো মুখস্থ করতে হবে। পরেরটা চলে যাই, এগুলো আমাদের ডিসকাস করা শেষ। সিম্পল কিউবিক মানে কি, এফসিসি মানে কি, এগুলো যেহেতু ডিটেলসে আলোচনা করেছিলাম, তো এটা নিয়ে আমি এইখানে আর আলোচনায় আসলাম না। ওদেরই একটা 3D স্ট্রাকচার করা আছে, দেখবে তোমাদের মনে পড়বে। আমরা যখন বলেছিলাম এফসিসি, এফসিসির ক্ষেত্রে এ আর এর মধ্যে রিলেশন করিয়েছিলাম, তো এখানে এই জিনিসগুলোই দেয়া আছে। যেমন এখানে আমরা করিয়েছিলাম √2a = 4r, যারা ক্লাসগুলো করেছে তারা জানে। তারপরে বিসিসির ক্ষেত্রে তো এরকম বিভিন্ন রকম রিলেশন কিভাবে এসছে, যেমন কর্নাররা 8 জনের সাথে শেয়ারিং কি করে হয়, এই জিনিসগুলোই এখানে বোঝানো আছে। যেমন দেখো, এই যে ফেসটা, ফেসটাকে দেখো অর্ধেক কাটা আছে, এর মানে ফেস হাফ করে শেয়ার করে। দুটো ইউনিট সেল মিলে একটা ফেজের অ্যাটমরা থাকে, ওই জন্য আমরা হাফ করে কন্ট্রিবিউশন বলি। এগুলো আমরা এর আগেও পড়িয়েছিলাম। এবার এটার দিকে তাকাও, দেখো বডি সেন্টার। বডি সেন্টারে এই যে কালার যে অ্যাটমটা দেখছো, এটা কিন্তু বডির ভেতরে আছে, এটাকে আমরা কাটিনি। এর মানে ও এই ইউনিট সেলের একার। অথচ কর্নারে যারা আছে দেখবে এদেরকে কেটেছি, এর মানে এর কন্ট্রিবিউশন অন্য কারোর সাথেও আছে। এই জিনিসগুলো 3D পিকচার দিয়ে দিয়ে করা আছে। এই ছবিটা দেখলে আরো পরিষ্কার হয় যে কর্নাররা কজনের সাথে শেয়ারিং এ থাকে। তোমরা লক্ষ্য করে দেখো, আমি যদি এই অ্যাটমটার দিকে তাকাই, এটা সবার লাস্টে ডান দিকের অ্যাটমটার দিকে তাকাও, এটা ফেস সেন্টার। দেখো, ফেস সেন্টার অ্যাটম, এদিকের একটা কিউব, এদিকের একটা কিউব, তার মানে ও কটা কিউবের সাথে শেয়ারিং এ আছে, দুটো। ওই জন্যই কিন্তু এদের কন্ট্রিবিউশন হাফ করে বলা হয়। দেখো এখানে যেটা করেছে, এটা এজ সেন্টার, বাহুর মাঝখানে। এই বাহুর মাঝখানে যে আছে,
সে 4টা কিউবের সাথে শেয়ারিং এ আছে, তাই এদের কন্ট্রিবিউশন আমরা ধরবো 1/4 করে। আর কর্নারে যেটা আছে দেখো, এটা কর্নারের অ্যাটম, এটা 8 জনের সাথে শেয়ারিং এ আছে, তাই এর কন্ট্রিবিউশন 1/8 করে। মানে পিডিএফটাতে আমি চেষ্টা করেছি যাতে তোমরা এই পিডিএফটা দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারো যে কার শেয়ারিং কিরকম ভাবে হয়। আচ্ছা, এই পিডিএফটাও ভীষণ, এই পেজটাও ভীষণ ইম্পর্টেন্ট, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম। আমরা এখানে বলেছিলাম এর আগের দিন যে আমাদের কাছে যে 7 রকমের ক্রিস্টাল সিস্টেম হয়, তাতে যদি অ্যাটম গুলোকে বসাই টোটাল 14 রকমের ল্যাটিস পাওয়া যায়। এই ল্যাটিসের নামগুলো বলা হয়েছিল ব্র্যাভিস ল্যাটিস। এটাও তোমাদেরকে মুখস্থ করতেই হবে। তা এখন ব্র্যাভিস ল্যাটিস কার আন্ডারে কোন কোনটা পড়ে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই পিডিএফ এ দেখবে অনেক প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো তোমরা পড়বে। আমি আরেকবার করে বলি, যদি আমাদের ইউনিট সেলটা কিউবিক হয়, আমাদের ইউনিট সেল যদি কিউবিক দেখতে হয়, তোমরা জানবে কিউবিকে 3 রকম অ্যারেঞ্জমেন্ট বলেছিলাম। তোমরা কেউ মাইক্রোফোন অন করে বলো তো কিউবিকে কি কি রকম অ্যারেঞ্জমেন্ট বলেছিলাম? কিউবিকে অ্যারেঞ্জমেন্ট ছিল, আমি বলে দিচ্ছি আরেকবার। একটা ছিল সিম্পল কিউবিক, একটা বডি সেন্টার কিউবিক, আর একটা ফেস সেন্টার কিউবিক। সিম্পল কিউবিককে বলেছিলাম এসসি, এটাকে বলা হয়েছিল বডি সেন্টারকে বিসিসি, আর ফেস সেন্টারকে বলা ছিল এফসিসি। এবার দেখো, যদি আমার ইউনিট সেল কিউবিক না হয়ে টেট্রাগোনাল হয়, টেট্রাগোনালে কিন্তু এই 3 রকম অ্যারেঞ্জমেন্ট থাকে না। টেট্রাগোনালে একটা সিম্পল টেট্রাগোনাল থাকে। সিম্পল টেট্রাগোনাল মানে শুধুমাত্র কর্নারে থাকবে অ্যাটমরা, আর বডি সেন্টার থাকবে। অর্থাৎ টেট্রাগোনালে না ফেস সেন্টার থাকে, না এন্ড সেন্টার থাকে, এটা মনে রাখতে হয়। অর্থরম্বিকে 4 রকমের অ্যারেঞ্জমেন্টই হয়। তো দেখো, অর্থরম্বিকে আমি 4টা দিয়েছি হলুদ একটা বক্সের মধ্যে। রম্বোহেড্রালে একটাই হয়, যেটা সিম্পল রম্বোহেড্রাল। সিম্পল রম্বোহেড্রাল মানে শুধু কর্নারে থাকবে, কোনো কোনো বই এটাকে প্রিমিটিভও বলে। আর মনোক্লিনিকে দুটো হয়, একটা এন্ড সেন্টার্ড হয়। এই পেজে এন্ড সেন্টার্ড কে বেস সেন্টার্ড লেখা আছে, তো কেউ বেস সেন্টার্ডও বলে, এন্ড সেন্টার্ডও বলে। তাহলে এন্ড সেন্টার্ড আর সিম্পল মনোক্লিনিক। ট্রাইক্লিনিকে একটাই হয়, সিম্পল ট্রাইক্লিনিক। আর হেক্সাগোনালের ছবিটা এখানে ভুল আঁকা আছে, তো আমরা আজকে সঠিক এঁকে দেখাবো এটা দেখতে কেমন হয়। তো এর ক্ষেত্রেও সিম্পল হেক্সাগোনাল হয়। তাহলে এই যে নামগুলো কার ক্ষেত্রে কি কি হয়, আচ্ছা তোমাদের আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা এই নামগুলো একবার মুখস্থ করে আমাকে দাও দেখি। মুখস্থ মানে আমি এইভাবে জিজ্ঞেস করব যে সিম্পল কিউবিকে কটা হয়, বলতে হবে 3টে, কি কি। টেট্রাগোনালে কি কি হয়, 2টো হয়, একটা সিম্পল একটা বডি সেন্টার। অর্থরম্বিকে সব হয়। রম্বোহেড্রালে একটাই হয়, ট্রাইক্লিনিকে একটাই হয়। আর মনোক্লিনিকে হয় 2টো, একটা সিম্পল আর একটা বডি এন্ড সেন্টার। হেক্সাগোনালে তো একটাই হয়। মেন ছাত্রদের কনফিউশন হয়, এটা হচ্ছে টেট্রাগোনালটা কনফিউশন হয়, আর মনোক্লিনিকটা কনফিউশন হয়। বাকিগুলো সব একটা একটা, রম্বোহেড্রাল, ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল সব একটা একটা হয় প্রিমিটিভরা। শুধু প্রবলেম টেট্রাগোনালে কি আছে, বডি সেন্টার্ড আছে, আর মনোক্লিনিকে এন্ড সেন্টার্ড আছে। এটা একটা বুদ্ধিশুদ্ধি করে বোঝো, তাহলেই বাকিটা হয়ে যাবে। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, পেজটা ওপেন থাকলো, পেজটা পড়ো, পড়ে আমাকে রেসপন্স দিও। ঠিক 1 মিনিটের সময় দেবো, 7টা 49 বাজে। 7টা 50-এ তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা আমাকে বলবে। হয়ে গেছে। বাহ, ভেরি গুড। দাঁড়াও, 1 মিনিট টাইম দিয়েছি, তো 1 মিনিট শেষ করি। হুম, না, 1 মিনিট টাইম শেষ আমাদের। ঠিক আছে, মাইক্রোফোন তোমরা অন করবে, অন করে বলবে এবারে। বলো। দাঁড়াও, একটা এক্সট্রা পেজই নিচ্ছি আমি। আমি জিজ্ঞেস করবো এইভাবে, আমরা যদি সিম্পল কিউবিক নিই, সেখানে ল্যাটিস, ব্র্যাভিস ল্যাটিস কয়টা হবে? তিনটে। ব্র্যাভিস ল্যাটিস 3টে হবে। কি কি ব্র্যাভিস ল্যাটিস থাকবে এখানে? সিম্পল কিউবিক, বডি সেন্টার্ড কিউবিক আর ফেস সেন্টার্ড কিউবিক। ভেরি গুড। সিম্পল কিউবিক, বডি সেন্টার আর ফেস সেন্টার। চলো নেক্সট আসি আমরা, অর্থরম্বিক। এটা এখন যে বললো সে অদিতি না, তো এখন অদিতি বলবে না, হ্যাঁ। বাকিটা অন্য কেউ বলবে। চলো আমি শুধু নামটা লিখবো, অর্থরম্বিক।
বলুক কেউ, অর্থরম্বিক কি কি হবে? স্যার অদিতি বা, চারটা। আচ্ছা এটা কে বললে? স্যার সুরভি। সুরভি, গুড সুরভি। সুরভি, চারটা কি কি এর? একটা তো সিম্পল অর্থরম্বিক, তাহলে ভেরি গুড, সিম্পল অর্থরম্বিক, আমি শুধু সিম্পল বললাম। আর একটা বিসিসি, আর একটা বিসিসি আর হবে, একটা আর একটা এফসিসি, এফসিসি, আর একটা ইসি মানে এন্ড ইসি, সেন্টার। এন সেন্টার, গুড। আচ্ছা এবার নেক্সট আরেকজন বলো, আমি এবারে টেট্রাগোনাল বলবো। কে বলতে পারবে টেট্রাগোনালে কটা আছে? স্যার একটা। না, সুরভি বাদে, অদিতি সুরভি বাদে। সিম্পল টেট্রাগোনাল, বডি বডি সেন্টার টেট্রাগোনাল। ভেরি গুড, তার মানে দুটো ধরবো ল্যাটিস, হ্যাঁ, একটা সিম্পল আর একটা বডি সেন্টার্ড। গুড। এরপর আমায় বলো মনোক্লিনিক, কে বলবে এটা? এই চারজন বাদ দিয়ে, এই তিনজন বাদ দিয়ে। স্যার বডি দুটো। দুটো, এটা কে বললে? স্যার আমি প্রতীক্ষা। প্রতীক্ষা, গুড প্রতীক্ষা, দুটো হয়। প্রতীক্ষা, কি কি নাম হয় ওর? সিম্পল আর এন্ড সেন্টার। ভেরি গুড, সিম্পল আর এন সেন্টার। নেক্সট আমরা চলে যাব ট্রাইক্লিনিক। কেউ বলো ট্রাইক্লিনিকে কটা হয়? স্যার একটা। একটা। কোনটা? সিম্পল। সিম্পল। তারপরে চলে যাব আমরা, আর কি বুক পড়ে থাকলো গো, হেক্সাগোনাল পড়ে থাকলো। হেক্সাগোনালে কটা? এতেও একটা এটাও সিম্পল। একটা সিম্পল। আর লাস্ট কি পড়ে থাকলো গো? কিউবিক, অর্থ, ও আরেকটা পড়ে রম্বোহেড্রাল। থাকলো রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল। গুড। রম্বোহেড্রালেও দেখবে একটাই পড়ে থাকলো। তো একটাই জিনিসগুলো সিম্পল। এইভাবে মনে রাখতে পারলে কোনো কঠিন লাগার কথা না। এবার যদি তুমি গোনো, 3 4 7 9 11 বাকি 14, তার মানে 7টা ক্রিস্টাল সিস্টেম মিলে আমাদের টোটাল ল্যাটিসের সংখ্যা 14। আমরা এটাকেই বলি ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা 14। এই 14র ভাগটা ইম্পর্টেন্ট। আগে ছাত্ররা শুধুমাত্র এই সংখ্যাটা মনে রাখতে পারতো যে 14টাই হয়, ভাগ ঠাগ বুঝি না। কিন্তু এখন শুধু 14 পড়লে হচ্ছে না, 14র ভাগটাও পরীক্ষায় আসছে। পরীক্ষা জিজ্ঞেস করবে বডি সেন্টার্ড ল্যাটিস, দেখি তো তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। বডি সেন্টার্ড ল্যাটিস কার কার জন্য পসিবল, বলো তো, অ্যান্সার করো তো, বডি সেন্টার্ড কার কার জন্য পসিবল? টেট্রাগোনাল আর অর্থরম্বিকের জন্য। কেন কিউবিকের জন্য বডি সেন্টার্ড হয় না? ও হ্যাঁ, কিউবিকের জন্যও হয়। তার মানে বডি সেন্টার 3জনের জন্য সম্ভব। বডি সেন্টার কিউবিকে আছে, বডি সেন্টার অর্থরম্বিকে আছে, আর টেট্রাগোনালে আছে। এবার যদি কাউকে বলি চলো এন্ড সেন্টার কার কার জন্য পসিবল, দেখি কি উত্তর পাই। স্যার অর্থরম্বিক আর একদম, মনোক্লিনিক। একদম, ও অর্থরম্বিকের জন্য পসিবল আর মনোক্লিনিকের জন্য পসিবল। এই জায়গাটুকু যদি মনে রাখা সম্ভব হয়, ব্যাস আর কোনো প্রবলেম নেই। নাও নেক্সট চলে যাই। এই পার্টটা আমাদের ডিসকাস করা এর আগের দিন হয়ে গেছিল। আমরা সিম্পল কিউবিকে Z1 বের করেছিলাম, যারা ক্লাসগুলো মিস করেছো তারা একবার দেখে নিও। আর AR এর রিলেশন করেছিলাম এবং প্যাকিং ফ্র্যাকশন গণনা করে দিয়েছিলাম। বলতো প্যাকিং ফ্র্যাকশন একবারে কত এসেছিল এর? 52 52। হ্যাঁ, ভেরি গুড, 52% এসেছিল ওর প্যাকিং ফ্র্যাকশন। এগুলো আজকে আমরা রিপিট করবো না। এফসিসির ক্ষেত্রে Z4 এসেছিল, আর রিলেশন √2 = 4R এসেছিল। এরও প্যাকিং ফ্র্যাকশন করেছিলাম, 74% এসেছিল। বিসিসির Z2 এসেছিল, আর √3 = 4R এসেছিল। এর প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করেছিলাম, এটা কত এসেছিল কেউ বলুক? 68%। 68%। 68% এসেছিল। বাহ, তোমাদের মোটামুটি মনে আছে। আচ্ছা, কারো পক্ষে যদি সম্ভব হয় এই টেবিলটা ভালো করে একবার পড়ে নিও। এই টেবিলে পুরোটারই একটা সামারি করা আছে, যা যা পড়েছি পুরোটাই এই টেবিলে লেখা আছে। এখানে কিছু কিছু প্রবলেম আছে, আমরা এই প্রবলেম দুই একটা এখন আলোচনা করি, আলোচনা করে আমি নেক্সট পার্টে ঢুকে যাই আজকে। দেখো কি বলছে, হাউ মেনি ল্যাটিস পয়েন্টস আর দেয়ার ইন ওয়ান ইউনিট সেল ইন ইচ অফ দ্য ফলোয়িং ল্যাটিসেস। প্রশ্নটা মানে বুঝবে, বাংলায় বলে দিচ্ছি প্রশ্নটা মানে কি। বলছে আমরা এখানে যে দুটো ল্যাটিসের কথা বলেছি, তাদের একটা ইউনিট সেলের মধ্যে কতগুলো ল্যাটিস পয়েন্ট থাকে। যেমন ধরো এফসিসি, বলো তো এফসিসি তে কটা ল্যাটিস পয়েন্ট থাকবে, দেখি উত্তর কি পাই। 6টা। চলো, কে বললে 6টা? অদিতি,
হ্যাঁ, 6টা। ও বলছে এফসিসি তে ল্যাটিস পয়েন্ট থাকে 6টা। আচ্ছা, উত্তরটা আরেকজন বলুন। স্যার 14টা। কি হলো? সৃজা বলছে 14টা। আচ্ছা, আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো 6টা বা 14টা কনসেপ্ট এরকম অ্যাপ্লাই করো। এফসিসি তে অ্যাটমরা কোথায় বসে? অ্যাটমরা বসে কর্নারে। তো কর্নার গুলো অবশ্যই ল্যাটিস পয়েন্ট, ফাইন। তাহলে 8টা কর্নার, 8টা ল্যাটিস পয়েন্ট। আর বসে ফেজের মাঝখানে। তো ফেজের মাঝখানে 6টা আছে। সৃজা কিন্তু ওই জন্য 8 আর 6 যোগ করে বলেছে 14টা ল্যাটিস পয়েন্ট আছে। কিন্তু আমার প্রশ্ন, সৃজা কর্নারের যে অ্যাটমরা, সেটা কি ওর একার না 8 জনের? ও স্যার 8 জনের। তার মানে 8টা ধরা যাবে না, এটা তো 8 জনের, ওর একার না তো। তাহলে আমাকে কন্ট্রিবিউশন হিসেব করতে হবে, 8 ইন্টু 1/8 মানে 1। আর ফেজে যে 6টা আছে, 6টার কন্ট্রিবিউশন হাফ করে 3। আমরা এফসিসির জন্য জেড ক্যালকুলেট করেছিলাম 4 না? এটাই ওদের ল্যাটিস পয়েন্টের সংখ্যা। তাহলে সংখ্যা শুধু গুণে 14 বললে হয় না, ওটা কন্ট্রিবিউশন দেখে নিয়ে তারপর তোমাকে হিসেবটা করতে হবে। তাই আমরা 14 বলবো না, বলবো 4, আফটার ক্যালকুলেটিং দ্য কন্ট্রিবিউশন। তাহলে বলো তো বডি সেন্টারের ক্ষেত্রে কটা ল্যাটিস পয়েন্ট থাকা উচিত? 2. দুটো। হ্যাঁ, দুটো। দুইটা। তার মানে ল্যাটিস পয়েন্ট বললে আমরা অবশ্যই কন্ট্রিবিউশন হিসেব করব, তারপরেই উত্তরটা দেব। চলো এই সেকেন্ড প্রশ্নে চলে আসি। বলছে সলিড হ্যাজ এ কিউবিক স্ট্রাকচার ইন হুইচ এক্স অ্যাটমস আর লোকেটেড অ্যাট দ্য কর্নার্স। যখনই বলেছে বাংলা মানে বুঝি, একটা সলিডে এক্স অ্যাটমরা নাকি কর্নারে থাকে। বলো তো এক্স এর সংখ্যা কত? কর্নারে বলেছে, শুধু কর্নারে থাকে। এক্স এর সংখ্যা কত? স্যার 8টা। আবার ভুল বললে সুরভি। কর্নারে একটা একটা। একটা কর্নারে থাকলে 8টা আছে বুঝলাম, কিন্তু 8টা যে 1/8 করে কন্ট্রিবিউশন, ওটা তো ধরতে বলছি। কর্নারে ও থাকা আচ্ছা মানে স্যার। এক্স এর সংখ্যা একটা। আর বলছে ওয়াই অ্যাটমস আর অ্যাট দ্য কিউব সেন্টার। ওয়াই নাকি কিউবের সেন্টারে আছে। বলো তো ওয়াই এর সংখ্যা কত? 1. 1, গুড। ওয়াই এর সংখ্যা 1। বডি সেন্টারে থাকা মানে একটাই আছে। আর অক্সিজেন অ্যাটম আর অ্যাট দ্য এজ সেন্টার, বাহুর মাঝখানে আছে। আজকে আমরা শুরুতে বলেছি যারা বাহুর মাঝখানে থাকে তাদের কন্ট্রিবিউশন হয় 1/4 করে। আর বাহু থাকে 12টা টোটাল। তাহলে অক্সিজেন যদি 12টা থাকে, তাদের কন্ট্রিবিউশন যদি 1/4 করে হয়, অ্যাকচুয়ালি অক্সিজেনের সংখ্যা আছে 3টে। এবার লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? ভাবো এক্স আছে একটা, ওয়াই আছে একটা, অক্সিজেন আছে 3টে। তাহলে ফর্মুলা আমরা কি বানাবো শুনি একটু। বানাই ফর্মুলা, দেখো এক্স আছে একটা, ওয়াই আছে একটা, অক্সিজেন আছে 3টে। ডান ফর্মুলা, এক্স ওয়াই ও 3। এইভাবে তোমাকে স্টয়চিওমেট্রি গুনে গুনে যোগের ফর্মুলা বানাতে হয়। যদি মনে হয় এটা অসুবিধা আছে বলো, আমি নাহলে নেক্সট প্রশ্নে যাব। C22 এই প্রশ্ন স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও, এই টাইপের প্রশ্ন বহু পরীক্ষায় আসবে। তোমরা কি প্রশ্নটা বুঝেছো আমার? কিরে কেউ কোনো উত্তরই করে না, না বুঝলে বলো, আমি আবার বলি। হ্যাঁ, বুঝেছি। বুঝেছো? চলো ফাইন, পরেরটা আসো। বলছে পটাশিয়াম ক্রিস্টালস, আচ্ছা পটাশিয়াম ক্রিস্টালাইজ ইন এ বডি সেন্টার্ড কিউবিক। আচ্ছা, যখনই বলবে পটাশিয়ামের ক্রিস্টালটা বডি সেন্টারের মতো, বলতো আমরা জেড সঙ্গে সঙ্গে কত ধরবো? স্যার 2। 2। 2। বাহ, এই তো সুন্দর উত্তর। বডি সেন্টার্ড বললেই আমরা জেড এর মান 2 ধরবো। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ইউনিট সেল ইন 4 গ্রাম পটাশিয়াম অ্যাটমিক মাস 39? প্রশ্নটা মানে বোঝা। আচ্ছা, আমি না অন্য একটা পেজে প্রশ্নটা বোঝাই, এখানে জায়গা হবে না। ডেটা কি কি সাপ্লাই করা আছে বোঝো। তোমাদেরকে আমরা 4 গ্রাম পটাশিয়াম সাপ্লাই করলাম, যার ল্যাটিসটা বিসিসি টাইপের। বিসিসি দেখে আমরা বুঝে গেছি জেড এর মান 2 আছে। এর মানেটা বুঝতে হবে যে সিস্টেমে যদি একখানা ইউনিট সেল থাকে, একখানা ইউনিট সেলের মধ্যে 2খানা পটাশিয়াম আছে। Z2 মানে এর অর্থ এটাই।
আর পটাশিয়ামের অ্যাটমিক মাস বলে দিয়েছে 39। অঙ্কটা আমরা স্টার্ট কিভাবে করব সেটা বোঝো। আমি সবার আগে 4 গ্রাম পটাশিয়ামে কতগুলো পটাশিয়ামের অ্যাটম আছে এই সংখ্যাটা আমাকে আগে বের করতে হবে। আমি কি বলছি বুঝবে কিন্তু। 4 গ্রাম পটাশিয়ামে পটাশিয়ামের পরমাণুর সংখ্যা, অ্যাটমের সংখ্যা কত সেটা বের করব আগে। বলো তো দেখি 39 গ্রাম পটাশিয়াম মানে কয় মোল পটাশিয়াম? 1 মোল। ভেরি গুড। 39 গ্রাম পটাশিয়াম মানে 1 মোল পটাশিয়াম, ওটা তাই না? এখন বলো তো 1 মোল পটাশিয়ামে পটাশিয়ামের পরমাণুর সংখ্যা কতগুলো হওয়া উচিত? অ্যাভোগাড্রো নম্বর। বাহ, তাহলে দেখো আমরা একটা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করি। তোমরা বলবে স্যার 39 গ্রাম পটাশিয়ামে পটাশিয়ামের পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 গ্রামে পটাশিয়ামের পরমাণুর সংখ্যা নিশ্চয়ই অ্যাভোগাড্রো বাই 39। 4 গ্রামে পটাশিয়ামের পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা বাই 39 ইন্টু 4। এটা বেরোলো পটাশিয়ামের পরমাণুর সংখ্যা 4 গ্রামের মধ্যে। বলো এইটুকু স্টয়সিওমেট্রি প্রবলেম, কোনো অসুবিধা আছে না? ক্লিয়ার আছে? Clear. আশা করি ক্লিয়ার আছে এটুকু। এখন আমাকে ওরা পরমাণু সংখ্যা বের করতে বলেনি, বলছে ইউনিট সেলের সংখ্যা। তোমরা বলো তো দুটো পরমাণু মানে একটা ইউনিট সেল। তাহলে এভাবে ভাবো, যত হয় পরমাণু সংখ্যা ইউনিট সেলের সংখ্যা হয় তার হাফ। কারণ কেউ বিসিসি ল্যাটিসে থাকে। বিসিসি মানেই তো Z2 কথার অর্থ কি? ইউনিট সেলে একটাতে অ্যাটম থাকে দুটো। আমি উল্টো করে ভাবতে বললাম, দুটো অ্যাটম মানে একটা ইউনিট সেল। তাহলে এতগুলো অ্যাটম মানে কটা ইউনিট সেল? তার মানে ইউনিট সেলের সংখ্যা অ্যাটমের অর্ধেক হয়। তাহলে আমরা সঙ্গে সঙ্গে লিখবো নাম্বার অফ ইউনিট সেল। পটাশিয়ামের ইউনিট সেলের সংখ্যা হবে, এগুলো অঙ্ক, এগুলোই পরীক্ষায় আসবে। ইউনিট সেলের সংখ্যা হবে যা ছিল N0 ইন্টু 4 বাই 39 ছিল, তাকে আমরা আরো 2 দিয়ে ভাগ করব, এটা হবে উত্তর। এবার বলো প্রশ্নটা তোমাদের কাছে একদম ক্লিয়ার কিনা, বা যদি কোনো জায়গায় ডাউট থাকে তারা আমাকে ডাউটটা বলতে পারো। আচ্ছা, স্যার নাম্বার অফ ইউনিট সেল সবসময় অর্ধেক কেন হয়? না সবসময় না, বিসিসির জন্য অর্ধেক হয়। মনে করো এই ল্যাটিসটা যদি আমরা বিসিসি না বলে এফসিসি বলতাম, তাহলে এফসিসি জেড তো নিশ্চয়ই 4 হতো। তখন আমি এই জায়গায় 4 দিয়ে ডিভাইড করতাম, কারণ ওর সংখ্যা যা ইউনিট সেলের সংখ্যা তার 1/4 হওয়া উচিত, কারণ ও এফসিসি। এখানে যেহেতু ল্যাটিসটা বিসিসি, তার মানে ওর পার ইউনিট সেলে অ্যাটম থাকছে দুটো করে। তাহলে উল্টো করে ভাবো, দুটো অ্যাটমের জন্য ইউনিট সেল একটা, তাহলে এতগুলো অ্যাটমের জন্য ইউনিট সেল নিশ্চয়ই অর্ধেক হবে। ওই জন্য রিতম 2 দিয়ে ভাগ করলাম। এটা কিন্তু সবার জন্য 2 দিয়ে ভাগ হবে না, সেটা বোঝো। এটাই যদি আমরা সিম্পল কিউবিক বলতাম, সিম্পল কিউবিকের জেড কত 1, তার মানে ওর ইউনিট সেলের সংখ্যা আর অ্যাটমের সংখ্যা সেম আসতো। ওর ক্ষেত্রে আমরা 1 দিয়ে ডিভাইড করতাম। তো এইভাবে যে ল্যাটিস বলবে সেই মতো করে আমাদের উত্তরটাতে পৌঁছতে হবে। আচ্ছা স্যার। নাও পরের পেজে আসি। এখানে এনসিইআরটি বেসড কিছু প্রশ্ন আছে, যদিও তোমাদের এই প্রশ্নগুলো এখন করতে হবে না, কারণ আমাদের তো ডেসক্রিপটিভ নেই। তবুও তোমরা একটু পড়ে নিও প্রশ্নগুলো, কারণ এই প্রশ্নগুলো পড়লেও এখান থেকে এমসিকিউ কি করে অ্যান্সার করতে হয় সেটা জানতে পারবো। আচ্ছা, এখানে আবার কিছু কিছু শর্ট কোশ্চেন আছে, দু একটা শর্ট কোশ্চেন একটু পড়াই, তারপরে আমি নেক্সট পেজে চলে যাই। দেখো C210 বলছে ব্র্যাভিস 3 ডাইমেনশনাল ল্যাটিসেস আর অফ, মানে এর বাংলা যদি বলি ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা কত। চলো এর উত্তর তো সবাই দিতেই পারবে, ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা কত? 14 types of এই দেখো ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা 14টা। The ল্যাটিস সাইট ইন এ পিওর ক্রিস্টাল ক্যান নট বি অকুপাইড বাই, এর মানেটা হচ্ছে আমরা যে ইউনিট সেলের কর্নার গুলো বলি, ফেস সেন্টার গুলো বলি, এগুলোকে তো আমরা ল্যাটিস পয়েন্ট বলি। তা ল্যাটিস পয়েন্ট গুলো কারা দখল করতে পারবে না? আর ল্যাটিস পয়েন্টে দেখো কারা কারা Electron. থাকে। কে বললো ইলেকট্রন? স্যার আমি সুরভি। সুরভি বলছে ইলেকট্রন। সুরভির উত্তর সঠিক কিন্তু। দেখো ল্যাটিস পয়েন্টে কারা কারা থাকতে পারে, মলিকিউলরা থাকতে পারে, আজকে বলেছি। আয়নরা থাকতে পারে, অ্যাটমরাও থাকতে পারে। ইলেকট্রন কখনো ল্যাটিস পয়েন্টকে দখল করতে পারবে না, ওই জন্য অ্যান্সার হবে ইলেকট্রন। পরেরটা আসুন, নাম্বার অফ ফর্মুলা ইউনিট ইন ইউনিট সেল অফ
ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক সালফাইড আর প্ল্যাটিনাম আর রেসপেক্টিভলি। যদিও এর আগের দিন আমরা এটা নিয়ে ডিসকাস করেছিলাম, আমি একটা টার্ম বলিনি, আজকে একটু বলে দিই। বলতো রক সল্ট বললে আমরা কার কথা বুঝি? আচ্ছা বলে দিচ্ছি, চলো। আগের দিন NaCl এর স্ট্রাকচার বানিয়েছিলাম। কার কার মনে আছে NaCl এর স্ট্রাকচারটা? NaCl এর স্ট্রাকচারকে বলে রক সল্ট স্ট্রাকচার। আমি একটা পেজ নিলাম, আমি আরেকবার কথাটা রিপিট করছি। NaCl এর যে গঠন, সেই গঠনটাকে আমরা নাম দেই রক সল্ট স্ট্রাকচার। রক সল্ট স্ট্রাকচারের পুরো প্যাটার্নটা আরেকবার রিপিট করি। Cl এর অ্যারেঞ্জমেন্ট FCC হয়। তাহলে বলো তো একটা ইউনিট সেলে Cl এর সংখ্যা কত হওয়া উচিত যদি ওটা FCC হয়? তো আজকে বলেছি 4টা। তার মানে 4টে। সোডিয়াম ক্লোরাইডের একটা ইউনিট সেলে ক্লোরাইডের সংখ্যা 4 হতে বাধ্য। আর সোডিয়ামরা কোথায় থাকে একটু মনে করাই। সোডিয়াম ছিল এজ সেন্টারে, সোডিয়াম কিউবটার এজ সেন্টারে ছিল, আর একটা সোডিয়াম ছিল ওর বডি সেন্টারে। তো সোডিয়ামের অ্যারেঞ্জমেন্ট এরকম ছিল। এজ সেন্টার টোটাল 12টা হয়। আমরা আজকে বলেছি 12টার কন্ট্রিবিউশন 1/4 করে হলে 3টে হয়। আর বডি সেন্টারদের কোনো কন্ট্রিবিউশন নেই, এটা একই ধরা হয়। তাহলে 3 আর 1 যোগ করলে 4 হয়, অর্থাৎ সোডিয়ামের সংখ্যাও 4ই ছিল। এবার যদি কাউকে প্রশ্ন করি তাহলে NaCl এর সংখ্যা কত? সোডিয়াম যদি 4 হয়, ক্লোরাইড যদি 4 হয়, তাহলে 4ই। দুটো মিলে সোডিয়াম ক্লোরাইডের সংখ্যাও 4ই হবে। এটাই ওর ইউনিট সেলের সংখ্যা। মানে ইউনিট সেলে সোডিয়াম ক্লোরাইড কটা থাকে যদি প্রশ্ন করে, অ্যান্সার দিতে হবে 4টা থাকে। কারণ ক্লোরিনও 4টা, সোডিয়ামও 4টা, তাহলে সোডিয়াম ক্লোরাইড অ্যাজ এ হোল 4টাই হলো। এই প্রশ্নটা এখানে এটাই বলেছে, ম্যাগনেসিয়াম অক্সাইডের স্ট্রাকচার রক সল্টের মতন। তাহলে একটা ইউনিট সেলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংখ্যা কত হবে? উত্তর হবে 4। আমরা জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচার মনে করে দেখো, এর আগের দিন আমরা জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচারও করিয়েছিলাম। তো জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচারটা কারো মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আগের দিন আমি অনেকগুলো জিনিস সুন্দর করে ভয়েড বুঝিয়ে বুঝিয়ে করেছিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচার। জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচারে যেটা ZnS এর স্ট্রাকচার, এখানে S2 এর অ্যারেঞ্জমেন্ট ছিল FCC, মনে করে দেখো। তার মানে S2 এর সংখ্যাও 4 হবে। আর জিঙ্ক ছিল যতগুলো TD ভয়েড ছিল তার হাফটে। আগের দিন আমরা বলেছিলাম FCC তে যেহেতু S2 এর সংখ্যা 4 হয়, TD ভয়েডের সংখ্যা তার ডাবল হয়, তাই 8 হয়। আর OCT ভয়েডের সংখ্যা সেটাই হয় 4 হয়। যারা আগের দিনে ক্লাস মিস করেছো তারা কিন্তু এগুলো কিচ্ছু বুঝবে না, এগুলো আমরা আগের দিন সব পড়িয়ে দিয়েছিলাম। তাহলে আরেকবার বলি, TD ভয়েডের সংখ্যা 8 ছিল, OCT 4 ছিল, জিঙ্ক TD ভয়েডের অর্ধেকে বসে থাকে, তার মানে এর সংখ্যাও 4ই হবে। সালফারও 4, জিঙ্কও 4, তার মানে ZnS এর সংখ্যা অ্যান্সার 4ই হবে। ম্যাগনেসিয়াম অক্সাইডও 4, জিঙ্ক সালফাইডের সংখ্যাও 4, 4,4 হলো। লাস্ট চলে আসো প্ল্যাটিনামের অ্যারেঞ্জমেন্ট FCC। তাই FCC তো অলরেডি বলা শেষ, FCC 4ই হয়, ফলে এর অ্যান্সার হয়ে যাবে 4,4,4। এবার তোমরা উত্তর খোঁজো, কোনটা উত্তর তোমরা দাগাবে বলো। সব 4,4,4। সি নাম্বার উত্তর, এই কারণে এটা সি নাম্বার। বাইরে বসে বসে কিন্তু এগুলো খাতায় তুলবে, তুলে তুলে করবে প্রশ্নগুলোর উত্তর। আচ্ছা 5 মিনিট বাদে ক্লাসটা কেটে যাবে, কিন্তু কেউ যাবে না। 10 মিনিট বাদে আমি আবার একটা লিঙ্ক পাঠাবো। নেক্সট 2.13 আসো। বলছে কম্পাউন্ড ইজ ফর্মড by element A and has a cubic structure. A atoms occupy at the corners. A নাকি কর্নারে থাকে আর B থাকে ফেস সেন্টারে। ওর ফর্মুলা বলতে বলছে। আচ্ছা ফটাফট অ্যান্সার করো। A আছে কর্নারে, তাহলে এর সংখ্যা বের করো। 1, 1। কর্নারে থাকলে আমরা বলি একটাই আছে। আর B আছে ফেস সেন্টারে, বলো B এর সংখ্যা। 4, 4 না, 4 না, 4 না, 4 না। শুধু ফেস সেন্টারে, ফেস সেন্টার ল্যাটিস বলিনি কিন্তু। শুধু ফেস সেন্টারে থাকা মানে 6টা আছে, 6 ইন্টু হাফ করে কন্ট্রিবিউশন 3। এই যে এটা গুলিয়ে গেছে একটু। যদি বলতাম ফেস সেন্টার ল্যাটিস তাহলে বলতাম 4, কারণ তো কর্নারও আছে ফেসও আছে। এখানে তো কর্নারে বলেই দিলাম এ আছে কর্নারে, তো এ একটা ধরেই নিয়েছি। বি আছে ফেস সেন্টারে, বি এর সংখ্যা 3। তাহলে ফর্মুলা তোমায় বলতে হবে এ একটা, বি 3টে, ফর্মুলা হবে AB3। দেখো মাথায় ঢুকছে কিনা ফর্মুলা এটার AB3। নেক্সট পেজে গেলাম।
দেখো 2.14 যাই। The mass of a unit cell of sodium chloride corresponds to, বলছে সোডিয়াম ক্লোরাইডের যদি একটা ইউনিট সেল হয়, আচ্ছা বলো তো সোডিয়াম ক্লোরাইডের ইউনিট সেলে সোডিয়াম প্লাসের সংখ্যা আর Cl মাইনাসের সংখ্যা তাড়াতাড়ি বলবে। 4. 4। চারটা। চার, দুটোই চার, সোডিয়ামও 4টা হয়, ক্লোরিনও 4টা হয়। তাহলে অ্যান্সার হবে 4টা ক্লোরাইড হয়, 4টা সোডিয়াম হয়। দেখো কত ছোট্ট প্রশ্ন, সুন্দর প্রশ্ন। পরেরটায় চলে আসো। পরেরটা দেখবে সোজা আছে, পারবে। A solid has a structure in which tungsten, W মানে tungsten atoms are located at the cube, এটা কর্নার্স হবে, at the cube corners। বলো ফটাফট টাংস্টেনের সংখ্যা বলতে হবে, শুধু কিউবের কর্নারে বলেছি, টাংস্টেনের সংখ্যা 1 হবে তাহলে। তাহলে কর্নার বললে টাংস্টেনের সংখ্যা একটাই হয়। আর বলছে অক্সিজেন অ্যাটমস লোকেটেড কিউব এজেস, বলো তো অক্সিজেনের সংখ্যা কটা হবে? অক্সিজেন বলছে শুধু কিউবের এজে থাকে। চারটে। না, কে বললো 4টে? ঝিলিক। ঝিলিক। ঝিলিক বলছে 4টা, ঝিলিক 4টা হলো না, আরেকটা অপশন। এর যে আচ্ছা, এজ সেন্টার কটা হয়, মানে এজ কটা থাকে বলো? 12টা। 12টা। তো 12টা যদি এজ থাকে, এজের কন্ট্রিবিউশন তো আচ্ছা 1/4 তিনটে হবে, তিনটে হবে। হ্যাঁ, তিনটে হবে। কেন তিনটে। তোমরা গন্ডগোল করলে? আমি এর আগে বলেছি এজ সেন্টার হয় 12টা, 12টার 1/4 করে কন্ট্রিবিউশন, তার মানে অক্সিজেনের সংখ্যা 3 ধরবো আমরা, বুঝলাম? আর সোডিয়াম অ্যাটম বসেছে কিউব সেন্টারে, বলো সোডিয়ামের সংখ্যা। একটাই হবে। ব্যাস, সোডিয়াম একটাই হবে। তাহলে ফর্মুলা বানাও, সোডিয়াম একটাই আছে, টাংস্টেন একটাই আছে, অক্সিজেন 3টে আছে, NaWO3। এখন প্রশ্ন, NaWO3 তো 3 জায়গাতে আছে অপশন, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। আমরা অ্যান্সার কোনটা দেবো জানো? যেহেতু বডির মধ্যে একজন আছে, ফলে তোমাকে সিম্পল বললে হবে না, বডি সেন্টারই উত্তর করতে হবে। এই হচ্ছে উত্তর। তা আশা করি এটাও খুব কঠিন ছিল না, আমরা বুঝতেই পেরেছি। লাস্ট প্রশ্নে আসো, 2.16। নাম্বার অফ অ্যাটমস ইন প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল। প্রিমিটিভ মানে সিম্পল, মনে রেখো নামটা, প্রিমিটিভ, সিম্পলকে প্রিমিটিভ বলে। বডি সেন্টার্ড ইউনিট সেল, ফেস সেন্টার, এটা এত সোজা। প্রিমিটিভের সংখ্যাটা বলছে এ, বডি সেন্টার কে বলছে বি, ফেস সেন্টার কে বলছে সি। বলতো সিম্পলে নাম্বার অফ অ্যাটমস, মানে আমরা জেড এর কথা বলছি, সিম্পল কিউবিকে জেড কটা? 1. 1। বডি সেন্টারে জেড কটা? 2। আর দুইটা। 2টা। আর এফ সেন্টারে কটা? এফ চারটা। সেন্টারে 4টা। 4টা। তো অ্যান্সার হবে 1, 2 আর 4। 1, 2, 4 অ্যান্সার এইখানে গেছে। তো এই হচ্ছে মোটামুটি এই প্রশ্ন। আমি আর এই প্রশ্ন নিয়ে আলোচনায় যাচ্ছি না, তোমরা এবার বাকিগুলো দেখবে আজকের ক্লাসে আমরা ঢুকে আছি। আর 1 মিনিট বাকি আছে, তাহলে আমি 1 মিনিট পুরনো আলোচনা করে নিয়ে তারপরেই নতুন আলোচনায় পরের ক্লাসে ঢুকছি। দেখো 17 প্রশ্নটা শোনো। ইন which of the following primitive cell axial distances or age length are different? এজ লেন্থ ডিফারেন্ট মানে ওরা বলতে চাইছে এ, বি আর সি এরা কেউ সমান না। বলতো কোন ক্ষেত্রে এরা কেউ সমান না? এটা কিন্তু, অর্থরম্বিকে সমান না। হ্যাঁ অর্থরম্বিকের অর্থ সমান। আচ্ছা, শুধুই কি অর্থরম্বিক হবে নাকি আরো অ্যান্সার হতে পারে? ট্রাইক্লিনিকও হতে পারে। সমান না। ট্রাইক্লিনিকও মনোক্লিনিকও মনোক্লিনিকও তো হবে। তার মানে শুধু টেট্রাগোনাল বাদ দিয়ে মনোক্লিনিকও হবে।